আপনারা অনেকেই জানেন জাঙ্ক ফুড খেলে ক্যান্সার হয়, কিন্তু সেই জাঙ্ক ফুডের সঙ্গে যেই ক্যান্সার নর্মালি অ্যাসোসিয়েটেড সেগুলো হচ্ছে ধরুন কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। কিন্তু এটা জানেন যে রিসেন্ট একটি স্টাডিতে দেখিয়েছে লাং ক্যান্সারও জাঙ্ক ফুড খেলে বাড়ে। একটি বড় ইন্টারন্যাশনাল জার্নাল আছে যার নাম হচ্ছে থোরাক্স। তো সেই জার্নালে একটি স্টাডি রিসেন্টলি পাবলিশ হচ্ছে। এই স্টাডিতে কি করা হয়েছে, প্রায় 1.5 লক্ষ মানুষকে অনেক সময় ধরে, অনেক বছর ধরে অবজার্ভ করা হয়েছে এবং তাদের থেকে জানা হয়েছে যে হিস্ট্রি নিয়ে, যে তাদের জাঙ্ক ফুডের ইনটেক কিরকম। জাঙ্ক ফুড বলতে মেইনলি যেগুলো বোঝায় সেটা হচ্ছে প্যাকেটেড ফুড বা ধরুন এরেটেড বেভারেজেস, এই ধরুন সফট ড্রিঙ্কস যেগুলো আমরা খাই, বা ধরুন এই ফ্রাইড চিপস, ফ্রাইড মিট, ফ্রাইড চিকেন, ফ্রাইড মাটন, বা ধরুন এই প্যাকেট নুডলস যেগুলো আপনার রেডি টু ইউজ নুডলস। হ্যাঁ, এই ধরনের যেসব জাঙ্ক ফুড আছে সেইগুলো খেলে দেখা গেছে যে লাং ক্যান্সারের সম্ভাবনা প্রায় 30% বাড়ছে। এটা একটা অবজারভেশনাল স্টাডি, মানে যেখানে একটা সেট অফ রিস্ক ফ্যাক্টরস আছে এবং একটা আউটকাম মানে লাং ক্যান্সার, এই দুটোকে কম্পেয়ার করা হয়েছে। অবজারভেশনাল স্টাডি মানেই যে সেটা কারণটা প্রমাণিত হচ্ছেন তা নয়, কিন্তু অবজারভেশনাল স্টাডি দিয়ে আমরা একটা হিন্ট পাই যে মেবি এইগুলো একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর লাং ক্যান্সারের জন্য হতে পারে। কাজেই যতটা সম্ভব জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন এবং যতটা সম্ভব এই অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করুন। ভালো থাকবেন।